তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 6 ফাইনাল পরীক্ষা ইংলিশ মডেল কোশ্চেন সেট। ক্লাস 6 তোমাদের জন্য আমি একটি ইংলিশের প্রশ্নপত্র নিয়ে এসেছি। দেখো আমাদের এই যে প্রশ্নপত্রটিতে এই প্রশ্নগুলো রয়েছে। এবার চলো আমরা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস করব। ফাইনাল পরীক্ষায় তোমাদের ইংলিশে নাম্বার থাকবে, দেখো 70 সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টা। প্রথমেই আমাদের একটা দেখো বলেছে একটা সিন প্যাসেজ রয়েছে, তার মানে কি রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। আমাদের এরকম একটা সিন দেওয়া থাকবে যেটা তোমাদের ইংলিশ টেক্সট বই থেকে নেওয়া থাকবে, সেখান থেকে কিছু প্রশ্ন থাকবে, সেগুলোকে আমাদের সলভ করতে হবে। তো প্রথমত চলো আমরা সুন্দর করে ভালো করে বুঝে নেই বিষয়টা কী আছে সিনে। ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপ্পি। এর মানে হলো সব কিছু শুরু হয়েছিল আইসক্রিমওয়ালা মিস্টার পেপ্পিকে দিয়ে। হি হ্যাড এ ভ্যান হুইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল। মানে তার কাছে একটা আইসক্রিমের ভ্যান ছিল যা তিনি স্কুলের বাইরে পার্ক করতেন। তারপরে কি রয়েছে দেখো, হি সোল্ড আইসক্রিম, তিনি আইসক্রিম বিক্রি করতেন। অল ডিফারেন্ট টাইপস, মানে বিভিন্ন রকমের তিনি কিন্তু আইসক্রিম বিক্রি করতেন। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, তার কাছে কিন্তু সব রকমেরই ফ্লেভার ছিল। হি ডিড নট লাইক মি ভেরি মাচ, সে আমাকে বেশি পছন্দ করতো না। হি টোল্ড মি ওয়ান্স, সে আমাকে একদিন বলেছিল, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, তুমি কি নিজেকে খুব চালাক ভাবো। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমি বড্ড বেশি চালাক হয়ে যাবে। বেশ সুন্দর একটা কথা, তাই না? আই জাস্ট লাফড অ্যান্ড ওয়াক অফ, আমি শুনলাম, হাসলাম এবং ওখান থেকে হেঁটে চলে আসলাম। আই নিউ হি উড নট ডু এনিথিং, আমি জানতে পারলাম যে তিনি কিছু করবেন না। হি ওয়াজ টু সফট হার্টেড, তার মনটা বড়ই নরম ছিল, অর্থাৎ খুব ভালো কোমল মনের মানুষ। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি, তিনি সবসময় কী করতেন, যাদের কাছে টাকা পয়সা থাকতো না, যে সমস্ত ছেলে মেয়েগুলোর কাছে, বাচ্চাগুলোর কাছে, তাদেরকে তিনি ফ্রিতে আইসক্রিম দিতেন। বাহ, কী সুন্দর কথা, তাই না? হি ফেল্ট সরি ফর পুয়ার পিপল, তার কাছে গরিব মানুষদের জন্য একটা দুঃখ অনুভব, এটা কিন্তু বোঝা যেত, তিনি কিন্তু অনুভব করতেন। দেয়ার ওয়ার এ লট অফ স্টোরি গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম, তার আইসক্রিম নিয়ে কিন্তু অনেক গল্প প্রচলিত ছিল। পিপল সেড দ্যাট ই ওয়াজ গুড ফর ইউ, মানুষ বলতো এটা স্বাস্থ্যের জন্য বেশ ভালো। সাম কিডস সেড দ্যাট ইট মেড ইউ বেটার হোয়েন ইউ ওয়ার সিক, যদি তুমি খুব অসুস্থ থাকো তাহলে এই আইসক্রিম খেলে তুমি সুস্থ হয়ে যাবে, ভালো লাগবে। ওয়ান অফ দ্য টিচার কল ইট হ্যাপি আইসক্রিম, এর মধ্যে একজন টিচার ছিলেন যিনি বলতেন এটা হচ্ছে সেই আনন্দ বা সুখের আইসক্রিম বা খুশির আইসক্রিম বলতে পারি। আই ডিড নট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতাম না। ইট নেভার মেড মি হ্যাপি, যদিও এটাকে আমাকে অতটা বেশি সুখ বা আনন্দ দিত না। চলো এবার আমরা প্রশ্ন পর্ব শুরু করি। ওকে, দেখো বলেছে ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। দ্য আইসক্রিম ম্যানস নেম ওয়াজ, আইসক্রিম যিনি বিক্রি করতেন তার নাম কি ছিল? এখানে দেখো অনেকগুলো অপশন রয়েছে। মিস্টার পেপ্পি, ইয়েস মিস্টার পেপ্পি ছিল। তারপরে মিস্টার আইসক্রিম, না এটা ছিল না। সুইট, এটাও ছিল না। ভ্যানিলাও ছিল না। তাহলে পরে আইসক্রিমওয়ালার নাম কি ছিল? মিস্টার পেপ্পি। চলো এবার উত্তর মিলাই তো দেখি তো মিলছে কি না। হ্যাঁ, মিস্টার পেপ্পি আছে। তারপরে 2 নম্বর, মিস্টার পেপ্পি সোল্ড এ ড্যাশ ফ্রম হিজ ভ্যান, মিস্টার পেপ্পি তার ভ্যানের মধ্যে কী বিক্রি করতেন? আমরা জানি যে তিনি বিভিন্ন টাইপের কী করেন, আইসক্রিম বিক্রি করতেন, তাই না? বিভিন্ন টাইপের, অর্থাৎ অল ডিফারেন্ট টাইপস অফ আইসক্রিম, তার মানে এখানে কোথায় আছে? অল ডিফারেন্ট টাইপ অফ আইসক্রিম, অর্থাৎ সব রকমের আইসক্রিম তিনি বিক্রি করতেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উত্তরও মিলে গেল। নেক্সট 3 নম্বর, হাউ ডিড মিস্টার পেপ্পি ফিল অ্যাবাউট দ্য ন্যারেটর, ওই যে দেখো বলেছে কি যে মিস্টার পেপ্পি, এই ক্ষেত্রে দেখো মিস্টার পেপ্পি বক্তাকে, অর্থাৎ যে ন্যারেটর লেখক, তাকে নিয়ে কেমন অনুভব করতেন? আমরা তো জানি যে তিনি তাকে পছন্দ করতেন না, অর্থাৎ হি ডিড নট লাইক হিম, তাই না? তাহলে এটা কোথায় আছে? দেখো অপশন নাম্বার বিতে আছে যে হি ডিড নট লাইক হিম ভেরি মাচ, তাকে খুব বেশি পছন্দ করতেন না। তাহলে আমাদের অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 নম্বর, হোয়াট ডিড মিস্টার পেপ্পি টেল দ্য ন্যারেটর ওয়ান্স, তো মিস্টার পেপ্পি একবার বক্তা বা ন্যারেটরকে কী বলেছিলেন? তো তিনি কি বলেছিলেন যে তুমি নিজেকে খুব চালাক ভাবো, একদিন তুমি বড্ড বেশি চালাক হয়ে যাবে। তো এটা কোথায় আছে? দেখো অপশন বিতে হয়েছে, দেখো ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, এই যে এখানে আছে, দেখো এই যেটাতে আছে, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তো তুমি অনেক বেশি স্মার্ট হয়ে যাবে, অর্থাৎ বি নম্বর অপশন কিন্তু রাইট। এরপরে 5 নম্বর, হোয়াই ডিড মিস্টার পেপ্পি গিভ ফ্রি আইসক্রিম টু সাম কিডস, কেন মিস্টার পেপ্পি কিছু বাচ্চাদেরকে ফ্রি আইসক্রিম দিত? কেন? তার মন কিন্তু গরিবদের জন্য কান্না করতো বা দুঃখ লাগতো, তো গরিবদের কী করতো? তিনি আইসক্রিম দিত, অর্থাৎ যে সমস্ত বাচ্চা কাচ্চাদের
কী করতো, টাকা পয়সা নিয়ে যায়নি, সেই সমস্ত বাচ্চা কাচ্চাদেরকে কিন্তু তিনি ফ্রিতে আইসক্রিম দিত। তাহলে কোনটার সাথে ম্যাচ করছে? বিকজ দে হ্যাড নো মানি, যাদেরকে টাকা পয়সা ছিল না তাদেরকে কিন্তু আইসক্রিমগুলো দিত। নেক্সট 6 নম্বর, হোয়াট ডিড ওয়ান অফ দ্য টিচার কল মিস্টার পেপ্পিস আইসক্রিম? একজন শিক্ষক ছিলেন, সে পেপির আইসক্রিমকে কী বলতো? বলতো হ্যাপি আইসক্রিম। তাহলে কোনটা অপশন মিলছে? বি নাম্বার। দেখো বি নাম্বার হয়ে গেল। তারপরে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, মানে যেগুলো সত্য তার পাশে টি লিখতে হবে, যেগুলো ভুল তার পাশে এফ লিখতে হবে, এবং তার পাশাপাশি আমাদের যুক্তি দিতে হবে যে কেন সত্য কেন মিথ্যা। চলো প্রথম প্রশ্ন, মিস্টার পেপ্পি লাইক দ্য ন্যারেটর ভেরি মাচ। মিস্টার পেপ্পি ওই বক্তাকে খুব পছন্দ করতো না, এটা তো না, পছন্দ তো করতো না, তাহলে পরে বেশি পছন্দ করতো না, তাহলে আমাদের লিখতে হবে ফলস, মিথ্যা। ই ডিড নট লাইক মি ভেরি মাচ, এইরকম একটা লাইন কিন্তু ছিল, আমরা লিখে দিলাম, এটা তার যুক্তি। এরপরে 2 নম্বর, মিস্টার পেপি সোল্ড অনলি চকোলেট আইসক্রিম ফ্রম হিজ ভ্যান। মিস্টার পেপি শুধুমাত্র চকলেট আইসক্রিম বিক্রি করতো না, এটা ভুল, তার কাছে সব রকম আইসক্রিম পাওয়া যেত, তার ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট দেবো, হি সল্ট আইসক্রিম অল ডিফারেন্ট টাইপ, সব রকমের আইসক্রিম কিন্তু তিনি বিক্রি করতেন। মিস্টার পেপি ওয়াজ এ কাইন্ড অ্যান্ড জেনারেস পারসন, তার মনটা অনেক বড় ছিল, এটা তো আমরা পড়ছি, এবং তিনি দয়ালু উদার ব্যক্তি ছিলেন, একদম ঠিক, টি লিখবো। এবং তার পাশে আমরা কী দেবো? হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি, তিনি সবসময় কী করতেন? কিছু ছেলে মেয়েকে কী করতেন? ফ্রিতে আইসক্রিম দিতেন, যাদের কাছে টাকা পয়সা কিছু নেই। বাহ, আমারও যদি এরকম একটা আইসক্রিম এলা পেতাম তো ভালোই হতো, ফ্রিতে আইসক্রিম খেতে পারতাম। যাই হোক, ফ্রিতে খাওয়া ঠিক না। 4 নম্বর, দ্য ন্যারেটর বিলিভ দ্যাট মিস্টার পেপ্পিস আইসক্রিম হ্যাড স্পেশাল পাওয়ার্স। ন্যারেটর বিশ্বাস করতেন যে মিস্টার পেপ্পির আইসক্রিমে একটি স্পেশাল পাওয়ার রয়েছে। ন্যারেটর তো বিশ্বাস করতেন না, সবাই বিশ্বাস করতেন, এরকমই তো আছে যে এরকমই তো বিষয়, তারপর ন্যারেটর বিশ্বাস করতেন না, তাহলে ফলস হবে। আই ডিড নট বিলিভ ইট, ন্যারেটর বলছেন যে আমি বিলিভ করি না। ইট নেভার মেড মি হ্যাপি, যদিও এটা আমাকে কখনো সুখ দেয়নি। এরপর আছে 5 নম্বর, মিস্টার পেপি আইসক্রিম ওয়াজ কল্ড হ্যাপি আইসক্রিম, এটা তো ঠিক, তাই বলা হতো, ট্রু হবে। ওয়ান অফ দ্য টিচার কল ইট হ্যাপি আইসক্রিম, এটা বলতো ঠিকই আছে। তারপর কমপ্লিট দ্য সেন্টেন্স, 5টা প্রশ্ন 5 নম্বর, মানে আমাদের এই বাক্যগুলো পরিপূর্ণ করতে হবে। দ্য আইসক্রিম মেন নেম ওয়াজ, আইসক্রিম মেনের নাম কী ছিল? পেপ্পি ছিল, তো লিখবো মিস্টার পেপ্পি। মিস্টার পেপ্পি সোল্ড আইসক্রিম ফ্রম হিজ, কোথা থেকে তিনি আইসক্রিম বিক্রি করতেন? তার ভ্যানের থেকে, তাহলে লিখবো ভ্যান। 3 নম্বর, মিস্টার পেপ্পি টোল দ্য ন্যারেটর ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, এখানে স্মার্ট হবে। তারপরে 4 নম্বর, মিস্টার পেপ্পি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড, কাদেরকে দিতেন ফ্রি আইসক্রিম? যাদের টাকা পয়সা ছিল না বা নো মানি ছিল, নো মানি লিখবো। 5 নম্বর, ওয়ান অফ দ্য টিচার কল মিস্টার পেপ্পি আইসক্রিম, কী বলতেন? সুখী আইসক্রিম, হ্যাপি আইসক্রিম, তো আমরা লিখবো হ্যাপি আইসক্রিম শূন্যস্থানে। এরপরে দেখো বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো, মানে আমাদের এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, সেটা পড়তে হবে, পড়ে সেটাকে আমাকে কী করতে হবে, এবং সেই রিলেটেড কিছু প্রশ্ন দেবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। প্রথমত, এই স্মল র্যাবিট লিভড ইন এ ফরেস্ট। আচ্ছা, র্যাবিট মানে কি যেন? খরগোশ, তাই না? ফরেস্ট মানে হচ্ছে বন, মানে একটা ছোট্ট ফরেস্ট, একটা ছোট্ট খরগোশ একটা ফরেস্টে বাস করতো। যাই হোক, ওয়ান ডে হোয়াইল ওয়ান্ডারিং হি কেম অ্যাক্রস এ বিউটিফুল গার্ডেন ফিল্ড উইথ ডিলিশিয়াস ক্যারট। একদিনকার সে কী করলো? ঘুরতে ঘুরতে একটা খুব সুন্দর, ডিলিশিয়াস মানে সুস্বাদু, গাজর ভরা একটি সুন্দর বাগানের সামনে এলো। আচ্ছা, তারপরে কি হলো? বাট হি রিমেম্বার দ্যাট দ্য গার্ডেন বিলং টু সামওয়ান। আচ্ছা, এখানে কি বলছে? দ্য র্যাবিট ওয়াজ টেম্প টু ইট দ্য ক্যারেট। দেখো, টেম্প টু ইট দ্য ক্যারেট মানে গাজরগুলো দেখে, গাজরগুলো খাওয়ার জন্য খরগোশটির লোভ হলো, কিন্তু বাট হি রিমেম্বার দ্যাট দ্য গার্ডেন বিলং টু সামওয়ান এলস, তার কাছে মনে হলো যে এই গাজরের যে বাগানটা আছে সেটা তো কারো না করো। হি ডিসাইডেড টু আস্ক দ্য ওনার পারমিশন, তার মনে হলো না, এক্ষেত্রে না, মালিকের কাছে পারমিশন নিয়ে আমার খাওয়াটা উচিত। দ্য ওনার অফ এ কাইন্ড ওল্ড ম্যান, মানে সেই বাগানের মালিকটি হলেন একটা বয়স্ক এবং খুব দয়ালু মনের মানুষ। ওয়াজ ইমপ্রেসড বাই দ্য র্যাবিটস অনেস্টি অ্যান্ড অ্যালাউড, মানে এই ক্ষেত্রে র্যাবিটের যে কথাটা আছে, সে মালিককে যখন বললো যে আমি এরকম গাজর টাজর খেতে চাই, আমি পারমিশন নিতে চাই, তো সেই কথাটা যখন সেই বয়স্ক লোকটা শুনলো, সে খুব খুশি হলো। কেন? যে এই র্যাবিটের এত সততা, তার জন্য বলি, জানো, কোনো কিছু করলে অবশ্যই পারমিশন নেবে, হ্যাঁ, ভুল পথে যাবে না। ওকে, ফ্রম দ্যাট ডে ওয়ান দ্য র্যাবিট ভিজিটেড দ্য গার্ডেন এভরিডে, তারপর থেকে র্যাবিটটা প্রত্যেক দিন সেই বাগানে আসতো। অ্যান্ড দ্য ওল্ড ম্যান বিকাম লাইক এ গ্র্যান্ড ফাদার টু হিম, এবং সেই বয়স্ক লোকটা তার ধীরে ধীরে ঠাকুর দাদার মতো হয়ে গেল, মানে গ্র্যান্ডফাদার। ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, আমাদের সঠিকটা লিখতে হবে। 1 নম্বর, হোয়ার ডিড দ্য র্যাবিট লিভ, র্যাবিটটা কোথায় বাস করতো? ইন এ গার্ডেন, ইন এ ফরেস্ট, ইন এ সিটি, ইন এ ভিলেজ। আমরা জানি যে সেই খরগোশটা ফরেস্টে বাস করতো, তাহলে লিখবো ইন এ ফরেস্ট, অর্থাৎ অপশন নম্বর বি।
তারপরে হোয়াট ডিড দ্য র্যাবিট ফাইন্ড ইন দ্য গার্ডেন, র্যাবিটটা বাগানের মধ্যে কী খুঁজে পেয়েছিল? আমরা জানি যে ক্যারেট খুঁজে পেয়েছিল। দেখো এখানে অপশন নাম্বার বিতে আছে, দেখো ক্যারেট, ডিলিশিয়াস ক্যারেট, হয়ে গেল এটা। তারপরে হোয়াট ডিড দ্য র্যাবিট ডু বিফোর ইটিং দ্য ক্যারেট, ওই ক্যারেটগুলো খাওয়ার আগে তিনি কী করেছিলেন, মানে র্যাবিটটা কী করেছিল? তো এক্ষেত্রে তো আমরা জানি যে তিনি মালিকের পারমিশন নিয়েছিল। তো এখানে দেখো এতে আছে যে হি আস্কস দ্য অনার ফর পারমিশন, তো এটাই হলো আমাদের সত্য। চলে আসছি তারপরে 4 নম্বর, হাউ ডিড দ্য অনার অফ দ্য গার্ডেন রিয়াক্ট টু দ্য র্যাবিট অনেস্টি, ওই মালিকটা র্যাবিটের অনেস্টিতে কী ভেবেছিল, মানে কী রিয়াক্ট করেছিল? তো এই ক্ষেত্রে আমরা জানি যে এই ক্ষেত্রে উনি কী ভেবেছিলেন যে খরগোশটি কত অনেস্ট, কত ভালো, তাই না? তো অ্যাকচুয়ালি এই অনেস্ট ব্যাপারটা কোথায় আছে? দেখো অপশন নাম্বার সিতে, হি ওয়াজ ইমপ্রেসড বাই দ্য র্যাবিট অনেস্টি, এটা হবে সঠিক। তারপরে চলে আসছি 5 নম্বর, হোয়াট হ্যাপেন টু দ্য র্যাবিট রিলেশনশিপ উইথ দ্য ওল্ড ম্যান, একটা সময় র্যাবিট এবং সেই বয়স্ক লোকের মধ্যে কী সম্পর্ক হয়েছিল? আমরা জানি গ্র্যান্ডফাদার, মানে ঠাকুরদার মতো সম্পর্ক। তো এখানে কোথায় আছে? দেখো এই অ্যানিমি তো হবে না, ফ্রেন্ডসও হবে না, স্ট্রেঞ্জারও হবে না, তো এখানে আছে ডি নাম্বার, দ্য ওল্ড ম্যান বিকাম লাইক এ গ্র্যান্ডফাদার টু র্যাবিট, হয়ে গেল এটা। চলে আসছে নেক্সট, রাইট টু ফর টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, মানে সত্যর পাশে টি লিখতে হবে, মিথ্যার পাশে এফ লিখতে হবে। দ্য র্যাবিট লিভড ইন এ গার্ডেন, এটা ভুল কথা, সে তো ফরেস্টে বাস করতো, তার জন্য ফলস হবে। 2 নম্বর, দ্য র্যাবিট ফাউন্ড এ গার্ডেন ফিল্ড উইথ ডিলিশিয়াস ক্যারেট, র্যাবিট একটা মানে খরগোশটা একটা বাগান পেয়েছিল যেখানে সুস্বাদু কী ছিল? আমরা জানি যে সুস্বাদু কিসের কথা বলছে, যে ক্যারেটে ভরা ছিল, এটা তো সত্য। তো আমরা বলবো যে হ্যাঁ একদম ট্রু। তারপরে মানে গাজরে ভরা ছিল। নেক্সট 3 নম্বর, দ্য র্যাবিট ইট দ্য ক্যারেট উইদাউট আস্কিং পারমিশন, এটা তো ভুল, তিনি তো পারমিশন, সেই র্যাবিটটা তো পারমিশন নিয়েছিল, তাহলে ফলস হবে। নেক্সট দেখো বলেছে যে দ্য অনার অফ দ্য গার্ডেন ওয়াজ এ কাইন্ড ওল্ড ম্যান, মানে সেই যে মালিকটা ছিল সে হচ্ছে কি খুব দয়ালু একটা বয়স্ক লোক, এটা সত্য, তার টি লিখবো পাশে। আর 5 নম্বর, দ্য র্যাবিট ভিজিটেড দ্য গার্ডেন এভরিডে আফটার গেটিং পারমিশন, তারপরে থেকে কী হলো যে সেই গার্ডেনে প্রত্যেকদিন সেই র্যাবিটটা আসতো পারমিশন নেওয়ার পরে, একদম ঠিক। তারপরে দেখো টি লিখবো, কমপ্লিট দ্য সেন্টেন্স। প্রথমত আছে দ্য র্যাবিট লিভড ইন এ ফরেস্টে বাস করতো। দ্য র্যাবিট ফাউন্ড এ গার্ডেন ফিল্ড উইথ, মানে সেই ক্ষেত্রে যে র্যাবিটটা ছিল, র্যাবিটটা কী খুঁজে পেয়েছিল? আমরা লিখবো দেখো খরগোশটি সুস্বাদু গাজরে ভরা একটি বাগান দেখতে পেলো, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের বলতে পারি ডিলিশিয়াস ক্যারেট। নেক্সট আছে দেখো, দ্য র্যাবিট ডিসাইডেড টু আস্ক দ্য ড্যাশ ফর পারমিশন টু ইট দ্য ক্যারেট, কার কাছে পারমিশন নিতে চেয়েছিল? সেই মালিকটার কাছে, তো এখানে লিখতে হবে দ্য অনারের কাছে। তারপরে দ্য অনার অফ দ্য গার্ডেন ওয়াজ এ ড্যাশ ওল্ড ম্যান, কেমন ছিল? খুব দয়ালু, তো কাইন্ড লিখতে হবে। তারপরে দ্য র্যাবিট ভিজিটেড দ্য গার্ডেন এভরিডে আফটার গেটিং পারমিশন, তো পারমিশন হবে। গ্রামার আর ভোকাবুলারির কিছু প্রশ্ন দেখো, বিগ আছে, হ্যাপি আছে, আচ্ছা এখানে বলছে রাইট হোয়াট ইজ দ্য মিনিং, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু রিড দিস প্রপারলি। রাইট সিনোনিম অফ দ্য ওয়ার্ড, মানে এটা সমার্থক শব্দ লিখতে হবে। বিগ মানে তো বড়, তাই কি না? বিগ মানে হচ্ছে বড়, তো আর হ্যাপি মানে হচ্ছে সুখী, তো এগুলো সিনোনিম বলতে সমার্থক শব্দ, মানে সিমিলার টাইপের ওয়ার্ড লিখতে হবে। দেখো বিগ হবে কি এনোমারাস, হিউজ, লার্জ, ম্যাসিভ, জিনেটিক, তো এগুলো আমরা বলতে পারি। আর হ্যাপির ক্ষেত্রে কী বলতে পারি? জয়ফুল বলতে পারি, চেয়ারফুল বলতে পারি, জুবিলেন্ট বলতে পারি, ইলেটেড বলতে পারি, ইউফোরিক বলতে পারি। এর মধ্যে একটা লিখলেই হবে, আমি তোমাদের অনেকগুলো লিখে দিলাম, তোমাদের যেটা ভালো লাগে পড়ো, একটা লিখলেই হবে। হ্যাঁ, তারপর দেখো রান, স্প্রিন্ট, রাশ, ডাস, হারি, রেস ইত্যাদি হতে পারে। বিউটিফুল, গর্জিয়াস, স্ট্যান্ডিং, লাভলি, অ্যাট্রাকটিভ, এক্সগস্টিভ, এটা বলতে পারি। ইন্টেলিজেন্ট কী হতে পারে? ব্রিলিয়ান্ট, ক্লেভার, অ্যাস্টাস্টিক, তারপরে ইগনিসিয়াস, ইরুডেট হতে পারে, যাই হয়ে গেল। চুজ দ্য অ্যাডভার্ব, 5টা প্রশ্ন রয়েছে, অ্যাডভার্ব আমাদের বের করতে হবে। দেখো প্রথমে বলছে সি সিংস বিউটিফুলি ইন দ্য স্কুল চোর, এখানে অ্যাডভার্ব কোনটা হবে? অবশ্যই অ্যাডভার্বটা কি দোষগুণ বোঝায়, তাহলে বিউটিফুলি, খুব সুন্দর, তাহলে বিউটিফুল শব্দটা হবে এখানে। চলো আমরা অ্যান্সার দেখি, বিউটিফুলি আছে। তারপরে দেখো রয়েছে দ্য অ্যাথলেটিক রান কুইকলি অ্যারাউন্ড দ্য ট্র্যাক, এখানে দেখো স্লোলি, কুইকলি এগুলোর মধ্যে পড়ছে, তাহলে এখানে অবশ্যই কুইকলি শব্দটা অ্যাডভার্ব হবে, বা সেটাই চলো দেখে নেই, কুইকলি আছে। তারপর দেখো টিচার স্পোক লাউডলি টু দ্য এন্টায়ার ক্লাস, একটু আগে বললাম লাউডলি হয়, লাউডলি হলো। তারপর দেখো দ্য সান সেট স্লোলি ওভার দ্য হরিজন, এখানে স্লোলি হবে অ্যাডভার্ব। তারপর দেখো দ্য স্টুডেন্ট ওয়ার্কড ডিলিজেন্টলি টু দ্য ফিনিশ প্রজেক্ট, তো এখানে ডিলিজেন্টলি হবে, তো আমরা এখানে দেখো ডিলিজেন্টলি লিখবো অ্যাডভার্ব। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আমাদের করতে হবে। তো প্রথমটাই আছে দেখো মাই ফ্রেন্ড ইজ গোয়িং ড্যাশ দ্য মার্কেট টু বাই সাম ফ্রুটস, এখানে গোয়িং টু কোনো একটা দিকে যখন যাবে তখন আমাদের টু বসাতে হয়, তো টু বসবে, দেখো টু বসালাম। তারপর দেখো 2 নম্বর ড্যাশ দ্য স্টুডেন্ট ইন মাই ক্লাস আর ভ্যারি স্মার্ট, এখানে ড্যাশ স্টুডেন্ট, তো তাহলে এখানে আমাদের দা বসাতে হবে, তো বলতে হবে দ্য স্টুডেন্টস। তারপর দেখো দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু পুট দ্য বুক ড্যাশ দ্য সেলফ, এখানে অবশ্যই অন বসবে, সেলফ যেহেতু আছে সেলফের মধ্যে।
তবে দ্য স্টুডেন্ট আর ওয়েটিং ড্যাশ দ্য বাস স্টপ ফর দ্য স্কুল বাস, এই ক্ষেত্রে আমরা অ্যাড বলতে পারি, কারণ অ্যাট দ্য বাস স্টপ আমরা করতে পারি, তো আমাদের অ্যাড বসাতে হবে। তারপরে 5 নম্বরে দেখা বলছে আই এম রিডিং ড্যাশ বুক অ্যাবাউট সায়েন্স, তো এখানে যেহেতু সায়েন্সের বই বলছে যে আই এম রিডিং অ্যাবাউট ড্যাশ বুক সায়েন্স, তো আমরা একটা বই পড়ছি তাহলে এ বুক হতে পারে, তো এ লিখবো। তারপর 6 নম্বর আই এম ইটিং ড্যাশ অ্যাপেল দ্যাট আই বট ফ্রম দ্য মার্কেট অ্যান অ্যাপেল, অ্যাপেলের আগে কি এটা হবে, আমরা কি জানি এখানে অ্যান বসবে, কারণ আমরা জানি যে কনসোনেন্ট এবং ভাওয়ালের আগে অ্যান বসে। তারপরে 7 নম্বর মাই ফ্যামিলি ইজ গোয়িং ড্যাশ এ পিকনিক টু দ্য পার্ক নেক্সট সানডে, এখানে অন হবে। মাই ব্রাদার ইজ গোয়িং ড্যাশ দ্য লাইব্রেরি টু স্টাডি ফর হিজ এক্সাম, এখানে লাইব্রেরির দিকে যাচ্ছে তো টু বসাতে হবে, টু লাইব্রেরি। রাইটিং স্কিলের কিছু প্রশ্ন দেখো, 10 নম্বরের প্রশ্ন আছে রাইটিং এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইয়োর ভিজিট টু দ্য জু উইদিন 80 ওয়ার্ডস, তুমি তোমার বন্ধুর কাছে একটা চিঠি লেখো যে তুমি একটা জু অর্থাৎ ফ্রেন্ড ভিজিটিং এ জু অর্থাৎ চিড়িয়াখানাতে ঘুরতে গেছিলে, সেই ব্যাপারে তুমি তোমার বন্ধুর কাছে একটা চিঠি লিখতে হবে, ব্যাস সেটাই। তো চিঠির যেটা ফর্ম্যাট আছে, তো আমরা প্রথমে লিখবো দেখো ডেয়ার শুভম, আমার বন্ধুর নাম ডেয়ার শুভম, শুভম লিখলাম। তোমার বন্ধুর নাম তুমি লিখবে অবশ্যই। আই ভিজিটেড দ্য জু লাস্ট সানডে উইথ মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলি নিয়ে লাস্ট রবিবারে ঘুরতে গেছিলাম। কোথায় গেছিলাম, যে চিড়িয়াখানাতে গেছিলাম। উই স ম্যানি অ্যানিমেলস লাইক লায়ন্স, টাইগার, মাঙ্কি অ্যান্ড এ বিগ এলিফ্যান্ট, আমরা সেখানে অনেক রকমের কী দেখলাম, যে অনেকগুলো বাঘ দেখলাম, মাঙ্কি দেখলাম, বানর দেখলাম, একটা বড় এলিফ্যান্ট দেখলাম, একটি সিংহ দেখলাম। দ্য লাইন রোয়ার ওয়াজ ভ্যারি লাউড অ্যান্ড দ্য মাঙ্কি স্ট্রিক্স ওয়ার অ্যামেজিং, তো সিংহটা গর্জন করছিল খুব জোরে, আর যে বানরগুলো ছিল সেগুলো কিন্তু বিভিন্ন রকম ট্রিক্স দেখাচ্ছিলো, অ্যামাজিং মানে দুর্দর্শ লেভেলের। আই অলসো সো আই স্নেক হাউস অ্যান্ড দ্য বার্ড সেঞ্চুরি, আমি সেখানে একটি সাপের ঘর দেখেছিলাম এবং একটা বার্ড সেঞ্চুরি দেখেছিলাম। আই এনজয় দ্য ট্রিপ ভ্যারি মাচ অ্যান্ড লার্ন এ লট অ্যাবাউট ডিফারেন্ট অ্যানিমেলস, এবং সেখানে আমি খুব ভালো লেগেছিলো, আর সত্যিকারে আমি অনেক কিছু শিখতেও পেরেছি, বিভিন্ন প্রাণী দেখতেও পেরেছি। ইয়োর ফ্রেন্ড রাজু, রাজু কিন্তু আমার নাম, আমি কিন্তু তোমার এখন থেকে ফ্রেন্ড, হ্যাঁ বা দাদা বলতে পারো বা স্যারও বলতে পারো, যা খুশি। তারপর দেখো বি নাম্বার রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ড ইউজিং দ্য ফলোইং পয়েন্টস, মানে নিচের পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের একটা স্টোরি লিখতে হবে। তো বলছে যে অ্যাড এ টাইটেল অ্যান্ড এ মোরাল টু দ্য স্টোরি, আমাদের টাইটেল লিখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মোরালও লিখতে হবে। তো দেখো বলেছে অ্যান ওল্ড ফার্মার কলস হিজ লেজি সন্স স্যাক্স দেম টু ডিগ আপ ট্রেজার স্টোরড ইন দ্য ফিল্ড, একটা বয়স্ক লোক ছিল, তার ছেলেগুলো খুবই অলস ছিল, তার লেজি একটা সন্সগুলো ছিল, তাদেরকে বলে যে তার জমির মধ্যে কি আছে, সোনা আছে, তো সে ব্যাপারে খুঁজতে বলা হচ্ছে, সেটা আমরা পড়বো। দেখো অ্যান্সার দ্য ট্রেজার অফ দ্য হার্ড ওয়ার্ক, আমরা প্রথমত হেডিং দিলাম দ্য ট্রেজার অফ হার্ড ওয়ার্ক, মানে গভীর পরিশ্রম বা কঠোর পরিশ্রমের যে সম্পদ, সেটাই হচ্ছে আমাদের, এটা আমরা বলতে পারি যে সেটা হচ্ছে টাইটেলে দিলাম। অ্যান ওল্ড ফার্মার কল্ড হিজ লেজি সন্স অ্যান্ড দ্য ওল্ড দেম দ্যাট এ ট্রেজার ওয়াজ হিডেন ইন দেয়ার ফিল্ড, একটা বয়স্ক লোক ছিল, কৃষক ছিল, তার ছেলেগুলোকে বললো কি যে জানো আমার জমির মধ্যে না এরকম গুপ্তধন লুকানো আছে, টাকা পয়সা, গুপ্তধন। এক্সাইটেড দ্য সন ডাক আপ দ্য এন্টায়ার ফিল্ড অ্যাবাউট ফাউন্ড নাথিং, তো ছেলেগুলো খুব উৎসাহিত হয়ে গেল যে টাকা পয়সা তো পাবো, গুপ্তধন তো পাবো, তাহলে চলো। তো টোটাল মাঠটা কী করলো, তারা ক্ষুধা শুরু করলো, খুঁজতে খুঁজতে টোটাল মাঠটাই খুঁজে ফেললো, কিন্তু কিছুই পেলো না। দেয়ার ফাদার দেন আস্কড দেম টু সিট ইন দ্য ডাকা ফিল্ড, তারপরে তার বাবা বললো কি যেহেতু খুদেই ফেলেছিস, চাষই করে ফেলছিস, তো এই যে বীজগুলো নিয়ে ছড়িয়ে দে। তো আফটার এ ফিউ মান্থস, তারপরে কী করলো দেখো, দেয়ার ফাদার দেন আস্কড, তো ওটা বললো যে খুদে ফেলছিস, এটা ছড়িয়ে দে। আচ্ছা, তো এই তো হলো বিষয়, তারা কী করলো টোটাল মাঠটা এরকম করলো। তারপরে কী করলো, কিছু মাস পরে তাদের যে ওই যে দেখো রিচ হারভেস্ট, মানে এই যে মাঠটা ছিল একটা ভালো একটা জায়গায় পৌঁছালো। দ্য সন রিয়েলাইজ দ্যাট দ্য রিয়েল ট্রেজার ওয়াজ দ্য রেজাল্ট অফ দেয়ার হার্ড ওয়ার্ক, তারপরে ছেলেগুলো বুঝলো, তারপরে এই যে সনগুলো বুঝলো যে তাদের অ্যাকচুয়ালি যে গুপ্তধন যেটা আছে সেটা কি এই হার্ড পরিশ্রমের মধ্যে লুকিয়ে আছে, যখন ফসল ভালো হলো, টাকা পেলো, তাই না। তাহলে দেখো মোরাল স্টোরিতে কী পেলাম, হার্ড ওয়ার্ক ইজ দ্য গ্রেটেস্ট ট্রেজার অফ অল, কঠোর পরিশ্রমী কিন্তু সমস্ত গুপ্তধনের উৎস। তাহলে এই মুহূর্তে তোমার ফাইনাল পরীক্ষা, মন দিয়ে পড়ো, তুমি একটা ভালো রেজাল্ট করো, বুঝতে পারলে তো। তো দাদার কাছে মতন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর এই ভিডিওটা অবশ্যই তুমি তোমার প্রিয় বন্ধুকে শেয়ার করবে। পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।